ঢাকায় সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চি এবং ঢাকায় নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিজ সেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন। দুপুরে গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ওয়াইসিকে শক্তিশালী করা সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বলেন, তুরস্ক বাংলাদেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের সাথে কাজ করতে অপেক্ষায় আছে। বৈঠকে ব্যবসা বাণিজ্য ও বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে তুরস্ক ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ তুরস্ক যৌথ ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ার বিষয়ে আলোচনা হয়েছে এবং তুরস্ক অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা অব্যাহত রাখার কথা ব্যক্ত করেছে। টার্কির সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কি কি হতে পারে, যেগুলো আমি বললাম, এসব সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসছে। এবং নির্বাচন তো নিশ্চয়ই সবাই, টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। টার্কিশ গভর্নমেন্ট বাংলাদেশের সাথে ডিফেন্স সেক্টরে যে কোঅপারেশনটা আছে সেটা তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট আপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে। তো সেই বিষয়ে আমরা আমাদের কোঅপারেশন অব্যাহত থাকবে, সেটা আমরা আমাদের